নমস্কার, আমি রত্না স্পিডি ফুড কুকিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বসে যদি রান্নায় সুনাম অর্জন করতে চাও তাহলে আজকে দেখে নাও আমার এই রেসিপিটা। আজকে আমি ডিমের একটা রেসিপি করছি। ডিম দিয়ে অনেক রেসিপি আগে করে দেখিয়েছি, তবে আজকে একটু ব্যতিক্রমধর্মী রেসিপিটা। তার জন্য আমি এখানে 4-5টা ডিম সিদ্ধ করে নিয়ে এবারে ভালো করে এর মধ্যে হলুদ, লবণ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এগুলো আমি ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য হলুদ মরিচটা অ্যাড করে নিলাম, দেখতে বেশ ভালো লাগবে। এদিকে মশলাটা মাখাতে মাখাতে ওদিকে আমি কড়াইতে একটু বেরেস্তাও ভেজে নিয়েছি। আজকের রান্নায় এই প্রধান উপকরণ হিসেবে আমি বেরেস্তাটা ব্যবহার করব। রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে এই বেরেস্তাটাতেই। যাই হোক, বেরেস্তাটা একদম সুন্দর করে লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। এরপরে আমি ওই তেলেতেই ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে ডিমের কালারগুলো দেখতে বেশ সুন্দর হয়। দেখো, ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে একে একে ডিমগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে একটা মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি ডিমগুলো। এখানে আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম সর্ষের তেল। আমি তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ ভাপা হবে আজকে যেহেতু, আর পরবর্তীতে তেল দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর একটু জিরার গুঁড়া। এরপরে দিয়ে রাখবো বেরেস্তাগুলো দিয়ে এরপরে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। তার আগে আমি একটু দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর একটু পরিমাণে চিনি। এরপরে আমি হাত দিয়ে এই মশলাগুলো দিয়ে ডিমের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাখতে মাখতে মনে হচ্ছিল যেন ডিম কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখনই মনে হচ্ছিল খেয়ে নেই, তবে না, আসলে রান্না কিন্তু এখনও বাকি আছে। আজকে ডিমটা আমি ভাপা করব, তার জন্য আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে ডিমগুলো সাজিয়ে নিচ্ছি। সত্যি বন্ধুরা, দেখতে মনে হচ্ছিল রান্নাটা কিন্তু কমপ্লিট, তবে এখনও রান্নাটা শেষ হয়নি। ডিমগুলো সাজিয়ে দিয়ে তার উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা ঢেকে এরপরে আমি ভাপে বসিয়ে দিলাম। কড়াইতে আগে জল বসিয়ে রেখেছিলাম, জলটা কিন্তু ফুটে উঠেছিল। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর ঢাকনাটা খুলতেই এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল একতলা ভাত খেয়ে নেই। যাই হোক বন্ধুরা, আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থেকো, পাশে থেকো। সবাই একটু সাপোর্ট করো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।